আপনাদেরও তো থানায় যাইতে হবে, টিউন অফিসে যাইতে হবে, এই প্রশ্নের সম্মুখীন আপনারা তো হতে পারেন। জবাবটা কি হবে? জবাব হবে এই, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে, আছে না? কি বিপদে আছে না স্বাচ্ছন্দ্যে আছে? বরং ভারতে মুসলমানরা বিপদে আছে। গরু খাইতে হয় না, গরুর পাশে দাঁড়াইলে পিঠে বানিয়ে মেরে ফেলে, ঠিক কিনা বলুন? ট্রাক দিয়ে গরু ব্যবসার জন্য নিচ্ছে, নামিয়ে পিঠে হত্যা করে দিচ্ছে, ঠিক কিনা বলুন? তো বাংলাদেশের হিন্দুরা কেমন বিপদে আছে না মায়ের কোলে আছে? হিন্দু হিন্দুর মতো আছে, বৌদ্ধ বৌদ্ধর মতো আছে, খ্রিস্টান খ্রিস্টানদের মতো আছে। ওরা ওদের ধর্ম কর্ম সব পালন করে, আমরা কিছু বলি? আরে বাবা, ওদের যখন এই যে কি পূজার সময় যে মিছিল বের করে, এই যে এক সপ্তাহ যেটা পূজা করে ওইটার আবার ঝাড়ু দিয়ে পিটাইয়া নদীতে ফালাইতে যায়। দুর্গা পূজা, দুর্গা পূজা। চিন্তা করেন কেমন ধর্মের, কেমন যেটারে মাবুদ মনে করে এক সপ্তাহ সেজদা করছে, সমসম রসগোল্লা দুধ খাওয়াইছে, খাইতে তো পারে নাই নিয়ে আর কি সামনে রাখতে, খাইছে তো নিজেরাই, তার মানে পূজা করছে, সম্মান করছে, কিন্তু 7 দিন হইছে পরে ঝাড়ু স্যান্ডেল দিয়ে পিটাইয়া নদীতে ফালাইছে। এই মিছিল নিয়ে যারা তখন যায়, তখন আমাদের আসর মাগরিবের নামাজের সময় একদিকে নামাজ পড়ি আর তারা উলুধ্বনি দিয়ে ঢোল পিটিয়ে আমাদের মসজিদের পাশ দিয়ে যায়। একজন মুসলমান একটা ঢিলাও তো মারে না। কথা বলে দেয়, বাধা দেয়? কারণ ওরা বাংলাদেশের নাগরিক, অধিকার আছে, ওরা বাংলাদেশে আছে, ধর্মকর্ম পালন করে, ওরা ওদের মতো, আমরা কিছু। কাদিয়ানীদের বিরুদ্ধে কেন বলি? কারণ হিন্দু হিন্দুর পরিচয়ে গর্ববোধ করে, খ্রিস্টান খ্রিস্টান পরিচয়ে গর্ববোধ করে, বৌদ্ধ বৌদ্ধ পরিচয়ে গর্ববোধ করে। কোন হিন্দু কি নিজেকে মুসলমান বলে? খ্রিস্টান মুসলমান বলে? বৌদ্ধ মুসলমান বলে? বরং আপনি যদি ভুলবশত করে হিন্দুরে মুসলমান বলে ফেলেন, ও কি খুশি হয়ে যাবে না উল্টা রাগ করবে? আমি সনাতনী হিন্দু, রাগ করবে না? ওরা ওদের উপাসনার নাম দিছে মন্দির, খ্রিস্টানরা দিয়েছে গির্জা। আমরা যদি ভুলে ওদের মন্দির বা গির্জা বা প্যাগাডোর, বৌদ্ধদের আশ্রয়কে আমরা যদি মসজিদ বলে ফেলি, ওরা কি খুশি হবে? প্যাগোডাকে যদি মসজিদ বলে ফেলি, খুশি হবে না রাগ করবে? কিন্তু কাদিয়ানীরা সবচেয়ে বড় কাফের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের চেয়েও মারাত্মক কুখ্যাত কাফের হওয়ার পরেও নিজেদের পরিচয় দেয় মুসলমান, এবং তাদের উপাসনাকে নাম দেয় মসজিদ, যার দ্বারা সাধারণ মুমিন মুসলমান বিভ্রান্ত হয়ে কুখ্যাত কাফের কাদিয়ানী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ধোঁকা খাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক কিনা বলুন? তাই তাদের সংখ্যালঘু হিসেবে পরিচয়টাকে নিশ্চিত করার জন্য সরকারের কাছে আমাদের দাবি, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এটা যতক্ষণ না হবে, তারা মুসলমান পরিচয়ে মুসলমানের সাথে দ্বন্দ্ব করছে। কি করছে? মুসলমান পরিচয় মুসলমানের সাথে। কেমন? প্রতি বছর আপনারা শুনেন পঞ্চগড়ে তারা সমাবেশ করে, ইজতেমা করে, নওয়াজুবিল্লাহ বলবেন না? ইজতেমা করে, কাদিয়ানীরা পরিচয় দেয় মুসলমান, তাদের উপাসনাকে নাম রেখেছে মসজিদ। আমরা যখন বাধা দিতে যাই, আমাদের টাকা দিয়ে কেন ভুলে পুলিশ আমাদের বুকের দিকে তাক করে। কেন? ওরাও যে মুসলিম পরিচয় দিচ্ছে, প্রশাসন তাদের পক্ষেও দাঁড়াইতে হয়, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যখন তাদেরকে অমুসলিম ঘোষণা করা হবে, তখন তারা সংখ্যালঘু হিসেবে পরিচিত হবে, তখন মুসলমান পরিচয় দিতে পারবে না। মুসলমান পরিচয় দিয়ে কোনো সমাবেশ করতে পারবে না, কোনো ইজতেমা করতে পারবে না, মুসলমান পরিচয় দিয়ে বই লিখতে পারবে না, তাদের উপাসনালয়কে মসজিদ বলতে পারবে না। যদি করে বা বলে, আমরা একটা নোটিশ প্রশাসনে দিলে, ডিসি অফিসে দিলেই কাজ হয়ে যাবে, ঠিক কিনা বলুন? এর জন্য আমাদের প্রাণের দাবি, কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, ঠিক কিনা বলুন? কেন ওদেরকে অমুসলিম ঘোষণা রাষ্ট্রীয়ভাবে করতে হবে? যুক্তিটা বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। এটা কি আমাদের ঈমানি দায়িত্ব না? এই ঈমানি দায়িত্ব পালন করার জন্য আগামীকাল আমরা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হচ্ছি ইনশাআল্লাহ।
আমাদের দাবি একটাই থাকবে, স্বাধীন বাংলাদেশ অনতি বিলম্বে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। যদি জানো মাল দিতে হয়, কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আকীদা খাতমে নবুওয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন আকীদা খাতমে নবুওয়াতের একজনকে একনিষ্ঠ কর্মী হিসেবে কবুল মঞ্জুর করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের প্রত্যেককে যেন ইখলাসের সাথে খাতমে নবুওয়াতের পক্ষে কাজ করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর আমরা পৃথিবীতে জীবিত থাকতেই যেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় অমুসলিম ঘোষণা করা হয়, আল্লাহ যেন আমাদের এই স্বপ্ন পূরণ দেখে যাওয়ার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের মতো এখানে আসুন আমরা দরুদ সালাম পড়ে তারপরে আজকে যারা আয়োজন করেছেন মরহুম আব্দুল মজিদ মোল্লা ও তার স্ত্রী স্মরণে মরহুম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله তুমি যে নূরের নবী লিখিলে ধ্যানের ছবি তুমি না দুনিয়ায় আধারে ডুবিত সবই নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামা আল্লা নাবিয়্যা বা'দাহু ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء
মোনাজাতের পরেই তো দিবেন। তাবারুকটা মোনাজাতের পরে দিলে ভালো হবে। মোনাজাতের সময় তাবারুক দিলে রুহুটা তো পোটলার দিকে থাকে, আল্লাহর দিকে মনোনিবেশটা থাকে না। তা আমরা আল্লাহর কাছে মনটাকে আল্লাহর দিকে দিয়ে কায় মনোবাক্যে মাওলার কাছে আমরা নিজেদের জন্য কিছু চাবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আর মোনাজাতের পরে সুশৃঙ্খল অবস্থায় বসবেন, কারণ যারা আপনাদেরকে তাবারুক দিয়ে মেহমানদারি করবে তাদের যেন সুবিধা হয়, বিশৃঙ্খলা না হয়। পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। বিশেষ করে আগামীকালকে খাতমে নবুয়ত মহাসমাবেশ আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। আমিন। ওইটা তো কবুল হবেই, হয়েছেই। সেই অনুষ্ঠানে, সেই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমাদের জন্য কবুল করেন, আমাদেরকে যেন সৌভাগ্য বানান। বলেন আমিন। এবং আমার ভাই, আমি দোয়া চাই, বিশেষ করে আমার মা অসুস্থ, আপনারা বিশেষ করে আমার মার জন্য দোয়া করবেন। রাজি আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسول رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم انصرنا على القوم الكافرين المشركين المرتدين المخزنين. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم، واخذل من أنكر توحيدك ورسالة نبيك وعقيدة ختم النبوة، ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم. اللهم تقبل دعاءنا وصلاتنا وأذكارنا وخطابنا وأعمالنا وكل عمل ما عملنا لرضائك ولرضاء حبيبك المحترم. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. يا مجير يا مجير يا مجير. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ গো মাবুদ, আমরা শেষ সন্ধ্যা থেকে নিয়ে খোলা আকাশের নিচে কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করেছি, শ্রবণ করেছি। হৃদয়ের গভীর থেকে তোমার বন্ধুর জন্য আবেগ, মহব্বত, ভালোবাসা নিয়ে দরুদ ও সালামের হাত নিয়ে প্রেরণ করে ইয়তীম মিসকিন কাঙ্গালের মতো হাতখানা পেতে দিলাম গো মাওলা। দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমি সহ প্রত্যেকের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। নবজাতক শিশুর মতো নিষ্পাপে গুনাহ বান্দা বানায়া দাও। মাওলা, যত নেক আমল করার সওয়াব দিয়েছো, সমস্ত সওয়াবের নেকি অসংখ্য গুণ বৃদ্ধি করি সওয়াবের নূরকে তোমার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফে নূরের কদম মোবারকে পৌঁছাইয়া দাও।
সমস্ত সাহাবী সাহাবিয়াদের রোহে পৌঁছায় দাও, সমস্ত নূরের আম্মা জানদের রোহে পৌঁছায় দাও, নূরের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রোহে পৌঁছায় দাও, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রোহে পৌঁছায় দাও। আহলুল বাইতের যত সদস্যবৃন্দ জান্নাতের বাগানে শুয়ে আছেন, বিশেষ করে যারা কারবালার ময়দানে রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের আরোহে পৌঁছায় দাও। আম্বিয়া মুতাকাদ্দিমিনদের আরোহে পৌঁছায় দাও। আউলিয়া কুতুব আব্দুল যাকিরিন শাকিরিন আইম্মায়ে মাযাহিব ও মাশায়েখিনে তরিকত যারা কবরে শুয়ে আছেন, সকলের রুহে পৌঁছাইয়া দাও। ও মাওলা, আমারও বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আমার কলিজার টুকরা তিনখানা সন্তান কবরে শুয়ে আছে, তাদের আরোহে পৌঁছায় দাও। এখানে আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন, মরহুম আব্দুল মজিদ মোল্লা ও তার স্ত্রী এবং মরহুম শামসু মোল্লার স্মরণে যারা আজকে এত সুন্দর ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, জিকির আজকারের ব্যবস্থা করেছেন গো মাওলা, তাদের আরোহে পৌঁছায়া দাও। এখানে যারা হাত বেঁধে বসে আছি, অনেকের বাবা নাই, মা নাই, অনেকের কলিজার টুকরা সন্তান নাই, জীবন সঙ্গীর স্ত্রী নাই, ইমানের সঙ্গে যারা কবরস্থ হয়েছে এই বিশাল পৃথিবীর আনাচে কানাচে যেখানে তোমার মুমিন বান্দা বান্দারা শুয়ে আছে গো মাওলা, প্রত্যেকের রুহে সওয়াবের নূর পৌঁছাইয়া দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। ও মাওলা, কত আশা, কত আকাঙ্ক্ষা, কত ফরিয়াদ, কত স্বপ্ন হৃদয়ে লালন করে গভীর রাতে হাতখানা পেতে দিলাম গো মালিক, দয়া করে মায়া করি আমি সহ প্রত্যেকের অন্তরের নেক মাকাসাদ পূরণ করে দাও, পবিত্র হাজাত পূরণ করে দাও, আমাদের প্রত্যেকের পবিত্র স্বপ্নগুলো পূরণ করে দাও। ও মাওলা, যারা হালাল কামাই করে চলছি, রিজিকে বরকত বাড়ায় দাও। হালাল কামাই করতে এখনো যারা অক্ষম, তাদেরকে হালাল কামাই করার তৌফিক দাও। ও মাওলা, যারা মাহফিলের আয়োজন করেছেন, তাদেরকে কবুল মঞ্জুর করায় নাও। ও মাওলা, আমার এই মাহফিলে আসার জন্য বিশেষ করে আসকালানি এবং দারোগা সাহেব দেলোয়ার হোসেন দারোগা সাহেব অনেক চেষ্টা করেছেন, বারবার যোগাযোগ করেছেন, তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও, তাদেরকে সুস্থতা দান করো, নেক মাকাসিদ পূরণ করো। মালিক, অসুস্থকে সুস্থতা দান করো, অভাবীর অভাবকে দূর করে দাও গো মাওলা, অশান্ত হৃদয়কে প্রশান্ত করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা بوسيلة نبيك الخاتم سيدنا إمامنا شفيعنا حبيبنا مولانا محمد وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأهل قرابته أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله।